আন্তর্জাতিক চাপের মুখে গাজায় আবারও বিমান থেকে ত্রাণ ফেলা শুরু করেছে ইসরায়েল। শনিবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ। বিবৃতিতে আরও বলা হয়েছে, গাজায় মানবিক করিডোর স্থাপন এবং ঘন বসতিপূর্ণ এলাকাগুলোতে মানবিক সহায়তা পৌঁছাতে সাময়িক যুদ্ধবিরতি কার্যকর করবে তারা। এদিকে বিমান থেকে ত্রাণ ফেলার ঘটনায় কমপক্ষে 11 প্যালেস্টিনিয়ান আহত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। অন্যদিকে উত্তর গাজায় ত্রাণ নামতে শুরু করেছে বলে নিশ্চিত করেছে একাধিক প্যালেস্টিনিয়ান সূত্র। এর মাঝেই তেল আভিভ ও প্যারিসে জিম্মি মুক্তি ও স্থায়ী যুদ্ধবিরতির দাবিতে বিক্ষোভ করেছে জিম্মিদের পরিবার ও প্যালেস্টাইনের সমর্থকরা। কয়েকদিন ধরেই গাজায় ব্যাপক দুর্ভিক্ষের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে আসছিল 100টিরও বেশি আন্তর্জাতিক সাহায্য সংস্থা। এমন চাপের মুখে শনিবার থেকে গাজায় আবারও বিমানযোগে মানবিক সহায়তা পাঠানো শুরু করেছে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনীর শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, গাজায় দেওয়ার জন্য প্রস্তুত করা হয়েছে ত্রাণ সামগ্রী। বিমানযোগে পাঠানো এসব সহায়তার মধ্যে থাকছে ময়দা, চিনি ও টিনজাত খাবার। এক বিবৃতিতে আইডিএফ জানায়, গাজায় ত্রাণ পৌঁছে দিতে জাতিসংঘের কনভয়গুলোর নিরাপদ চলাচলের জন্য মানবিক করিডোর স্থাপন করবে তারা। একই সাথে ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতেও কার্যকর করবে মানবিক বিরতি। ইসরায়েল বারবার দাবি করে আসছে, তারা গাজায় ত্রাণ সরবরাহের অনুমতি দিতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে এই সাহায্য যেন হামাস জঙ্গিদের হাতে না পড়ে সেটিও নিশ্চিত করতে চায় তারা। অন্যদিকে হামাসের অভিযোগ, ত্রাণ সরবরাহে বাধা দিচ্ছে ইসরায়েল। এই অভিযোগ অস্বীকার করে পাল্টা জবাবে তেল আভিভ বলছে, গাজায় ত্রাণ সরবরাহের ক্ষেত্রে সম্পূর্ণ সহযোগিতা করছে তারা। গাজায় কোনো অনাহার নেই দাবি করে ইসরায়েল জোর দিয়ে বলছে, এটি হামাসের একটি মিথ্যা প্রচারণা। এদিকে যুদ্ধবিরতিতে হামাসের সায় নেই জানিয়ে দোহায় চুক্তি আলোচনা থেকে সরে এসেছে আমেরিকা। এই পরিস্থিতির জন্য হামাস ও ইরানিয়ান শাসক গোষ্ঠীকে দায়ী করছেন সাবেক সেক্রেটারি অব স্টেট মাইক পম্পেও। গাজায় সাহায্য নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের করা মন্তব্যের প্রতিক্রিয়ায় এটিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন পম্পেও। তিনি বলেন, ইসরায়েল গাজার জনগণকে খাবার সরবরাহ করছে এবং সুযোগ দিয়েছে যাতে সেখানে ত্রাণ পৌঁছতে পারে। তবে হামাস সেগুলো চুরি করে আমেরিকান ও ইসরায়েলিদের হত্যায় ব্যবহার করছে বলে অভিযোগ করেন সাবেক এই সেক্রেটারি। আরেকদিকে দফায় দফায় যুদ্ধবিরতির আলোচনা হলেও কোনো সুনির্দিষ্ট চুক্তিতে না পৌঁছানোয় ক্ষুব্ধ জিম্মিদের পরিবার। শনিবার তেল আভিভের রাস্তায় আবারও বিক্ষোভে নামে তারা। So-called alternative way to get all of our hostages, amongst them my brother, home alive and safe. গাজা যুদ্ধের অবসান ঘটিয়ে সব জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে আমেরিকান দূতাবাস লক্ষ্য করেও মিছিল করে তারা। অন্যদিকে গাজায় গণহত্যা বন্ধের দাবিতে ফ্রান্সের প্যারিসে বেলুন উড়িয়ে প্রতিবাদ জানায় প্যালেস্টাইনপন্থীরা। বিক্ষোভকারীরা বলেন, প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একটি জোরালো বার্তা দিল এটি। We have such a huge crowd here, and why not use it as an opportunity to bring awareness to other people who may not be aware of this situation. গাজায় তীব্র হচ্ছে দুর্ভিক্ষের ছোবল। অবরুদ্ধ উপত্যকায় খাবারের সংকটে প্রতিদিনই অনাহারে মারা যাচ্ছে নিষ্পাপ শিশুরা। গাজায় সবশেষ দুর্ভিক্ষের শিকারের তালিকায় যুক্ত হল জয়নাব আবু হালিব নামের 5 মাস বয়সী শিশু। নিহত শিশুটির মা জানিয়েছেন, হাসপাতালে নেয়ার আগেই পথে তার সন্তানের মৃত্যু হয়। এদিকে শনিবার গাজায় ইসরায়েলি হামলায় অর্ধশতাধিক মানুষ নিহত হয়েছে, যার মধ্যে 23 জন ত্রাণ নিতে গিয়ে হামলার শিকার হয়েছে। তীব্র খাবারের সংকটে, অনাহার ও অপুষ্টিতে সন্তান হারানোর এমন আর্তনাদে ভারী হয়ে উঠছে অবরুদ্ধ গাজা। অনাহারে অপুষ্টিতে ভুগে প্রিয় সন্তানের নিথর দেহ নিয়ে মা বাবার এমন আর্তনাদের দৃশ্য এখন অবরুদ্ধ উপত্যকার অনেক ঘরে। গাজায় মারাত্মক অপুষ্টিতে ভোগা 5 মাস বয়সী শিশু জয়নাব আবু হালিব তার মায়ের কোলে মারা গেছে। ক্রমে তীব্রতর হওয়া দুর্ভিক্ষের সবশেষ শিকারদের তালিকায় যুক্ত হলো আরও একটি নাম।
শিশুটিকে গাজার দক্ষিণাঞ্চলের একটি হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন তার মা, কিন্তু সেই চেষ্টা আর সফল হয়নি। হাসপাতালে নেয়ার আগেই মারা যায় তার সন্তান। মা ইসরা আবু হালিব বলেন, মেয়েটি গত 3 মাস ধরে হাসপাতালে যাওয়া আসার মধ্যে ছিল। যানবাহন না থাকায় আমাকে 30 মিনিটেরও বেশি সময় ধরে হাঁটতে হয়েছে। কাঁচা রাস্তা এত দীর্ঘ ছিল, আবহাওয়া এত গরম ছিল, কিন্তু ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত হওয়া সত্ত্বেও আমি হাঁটতে থাকি। হঠাৎ আমার মনে হলো সে নড়াচড়া এবং শ্বাস নেওয়া বন্ধ করে দিয়েছে, তার শরীর ভারী হয়ে গেছে। হাসপাতালের চিকিৎসকরা বলছেন তারা এখন আর দুর্ভিক্ষের কাছাকাছি নেই, বরং এর মধ্যেই বাস করছেন। শিশু থেকে বৃদ্ধ কারো জন্যই পর্যাপ্ত খাবার, ওষুধ এবং পানি মিলছে না। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান বলছে এখন পর্যন্ত প্রায় 124 জন অপুষ্টির কারণে মারা গেছে, তাদের মধ্যে 84 জনই শিশু। গাজায় শেষ হওয়ার পথে শিশুদের জীবন রক্ষাকারী থেরাপিউটিক ফুড। ইউনিসেফ জানিয়েছে বর্তমানে তাদের কাছে মাত্র 3000 শিশুকে দেওয়ার মতো খাবার রয়েছে। অগাস্টের মাঝামাঝি এই সরবরাহ শেষ হয়ে যাওয়ার আশঙ্কা সংস্থাটির। Aid and humanitarian supplies inside the Gaza Strip are running out. UNICEF has already ran out of preventive nutritional supplies, and now we are facing a dire situation. থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্ত অঞ্চলের সংঘর্ষ তৃতীয় দিনে গড়িয়েছে, তবে যুদ্ধবিরতিতে আপত্তি নেই বলে জানিয়েছেন থাইল্যান্ডের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচাচাই। শনিবার ব্যাংককে থাই প্রধানমন্ত্রী বলেছেন শান্তি আলোচনায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের দেয়া শর্তে তিনি রাজি। শনিবার মালয়েশিয়ান প্রধানমন্ত্রী জানিয়েছেন দুই দেশই যুদ্ধবিরতিতে আগ্রহী। তৃতীয় দিনে গড়িয়েছে থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্ত অঞ্চলের সংঘর্ষ। শনিবার সকালেও দুই পক্ষ হামলা অব্যাহত রেখেছে। এই দিন সকালে কম্বোডিয়ান অথরিটি দাবি করেছে সমুদ্র তীরবর্তী কুহকং প্রদেশের কাছাকাছি 8টি নৌবাহিনীর যুদ্ধজাহাজ পাঠিয়েছে থাইল্যান্ড। থাই নেভি জানিয়েছে শনিবার সকালে মূল সংঘর্ষ শুরুর 60 মাইল দূরে কোস্টাল অঞ্চলেও সংঘর্ষের ঘটনা ঘটেছে। 3 দিনের সংঘর্ষের ঘটনায় সীমান্তবর্তী গ্রামগুলো থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত রয়েছে। এ পর্যন্ত 168,000 মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তাদের সীমান্তবর্তী গ্রাম থেকে প্রায় 36,000 মানুষকে সরানো হয়েছে। দ্রুত যুদ্ধবন্ধে দুই পক্ষকে সমঝোতা করার আহ্বান জানিয়েছেন স্থানান্তরিত গ্রামবাসীরা। কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মালে সুচিতা শনিবার এক সংবাদ সম্মেলনে থাইল্যান্ডের সেনাবাহিনীর আগ্রাসী ভূমিকা পালন করছে বলে অভিযোগ করেন। এই সময় কম্বোডিয়ায় থাইল্যান্ডের হামলা বন্ধে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল, আসিয়ান ও বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলোকেও ভূমিকা রাখতে আহ্বান জানান তিনি। যুদ্ধ বন্ধে থাইল্যান্ড ও কম্বোডিয়া দুই দেশের প্রধানমন্ত্রীর সাথেই যুদ্ধবিরতির জন্য আলোচনা করেছেন মালয়েশিয়ান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। শনিবার পুত্রাজায়া আনোয়ার জানিয়েছেন দুই দেশের প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধে সহযোগিতায় রাজি হয়েছেন। থাইল্যান্ড এবং কম্বোডিয়ার উভয় প্রধানমন্ত্রী যুদ্ধবিরতির প্রস্তাবে সহযোগিতা আগ্রহ প্রকাশ করেছেন। আমি মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসানকে সংশ্লিষ্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করতে বলেছি। সংঘর্ষ বন্ধে প্রয়োজনে আমি নিজেও তাদের সাথে যোগাযোগ চালিয়ে যাব। শনিবার সংবাদ সম্মেলনে থাইল্যান্ডের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচাচাই জানিয়েছেন যুদ্ধবিরতিতে থাইল্যান্ডের কোনো আপত্তি নেই, তবে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার জন্য স্বচ্ছতা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি। Yang untuk ahli Parlimen Jasing, Timbalan Ketua Dewan Pemuda Dewan Ulama Pusat, syamlahum wa farriq jam'ahum wa shaddid kalimatahum. Hari ini kita lihat kerajaan larang penjawat awam berhidup rakyat. Hidup rakyat. Turun. Bagi meneruskan ucapan pada petang yang berbahagia ini. PMX kita akhirnya turunkan kepuki individu yang nama Anwar Ibrahim ini. Cukup tak cukup tuan-tuan?
Dia telah bergerak turun. Reform mati. Yang cakap dekat media semuanya boleh. Semalam polis dah benarkan. Hari ini di BKN yang turun. Padawi. Ini lagi. Kita ulang. Itu baru. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।